১৩ দিনের মাছ কীভাবে ফ্রোজেন করে রাখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম সাথী ফ্রম মাই পেজ আজান আইজানস লাইফস্টাইল। এই তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আজান আইজানের বাবা কিন্তু অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছিল। এই মাছগুলো তিনি বাজার থেকে কেটে নিয়ে আসছে। এখানে একটা মুরগি ছিল, মুরগিটাও বাজার থেকে কেটে নিয়ে আসছে। আমি কিন্তু একবারই কাটাকুটির মধ্যে তেমন অভ্যস্ত নাই। তো এই তো আমি কিন্তু মাছ ধুতে গিয়ে আজকে বুঝতে পেরেছি এগুলো ধোয়াটা কতটা কষ্টকর। আমার হাতগুলো অনেক জায়গা দিয়ে কেটে গিয়েছিল এই মাছগুলো ধুতে গিয়ে। তো এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ছোট ছোট পোটলা করে মাছগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিব। আমি এখানে প্রায় 13টা পোটলা করেছি এই মাছগুলোতে। আর হচ্ছে যে মুরগিটা নিয়ে এসেছিলো এটাও হচ্ছে 3টা পোটলা করেছি। এটা ছিল তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছকে আমি বারবিকিউ করে দিব আজান বাবুকে। তোমরা কে কে বারবিকিউর ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। এই তো দেখতেই পাচ্ছ আমি তো আগেই বললাম মুরগিটাকে আমি 3 পোটলা করে রেখেছিলাম। তো এইভাবে আমি সুন্দরভাবে গুছিয়ে নিব। এখানে দেখো আমি সবগুলো এখন পোটলা তোমাদেরকে দেখাবো। দেখো আমি কিভাবে কোন আকৃতিতে পোটলাগুলো করেছি। তারপর হচ্ছে আমি চলে যাব এখন ফ্রিজের দিকে। ফ্রিজের দিকে নিচে দেখতেই পাচ্ছ 5 লিটারের একটা গ্যালন ছিল দুধের। এটা হচ্ছে ওর দাদি গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছিল। আমি ছোট ছোট দেখো কি সুন্দর করে বোতলে রেখে দিয়েছি। আর এই খালি ড্রয়ারটার মধ্যে এখন আমি সেই মাছগুলো রেখে দিব সুন্দরভাবে গুছিয়ে। তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে আরও অনেক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকবা।